তো গাইস ঠিক আছে, আজকে একটা মেয়ে ওই যে বসে আছে ওইখানে, ওকে আজকে একটা ডেয়ার দেবো। ঠিক আছে, দেখি মেয়েটা কি বলে, এবার মেয়েটার রিয়াকশন কি হয় বা কি করে আজকে দেখবো। ঠিক আছে, ডেয়ার দেবো, তো চলো। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বলো। একটু কথা বলতে পারি? হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও করছি, ঠিক আছে? আচ্ছা তো তুমি হচ্ছে কি, আমি তোমাকে একটা ডেয়ার দেবো, ঠিক আছে? আচ্ছা, তো তুমি ট্রুথ নেবে না ডেয়ার নেবে? আমি ডেয়ার নেব। আচ্ছা, তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল করবে, কল করে বলবে যে আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ঠিক আছে? তাহলে তো আমাকে মেরে শেষ করে দেবে একদম। এটা পরে তুমি বলবে যে মানে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল। ঠিক আছে, তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল করে বলবে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। ঠিক আছে, এটা আমার অডিয়েন্স জানতে চায় যে তোমার বয়ফ্রেন্ডের কি রিয়াকশন হয়, এবার কি বলে। ঠিক আছে, তা তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল লাগাও। ঠিক আছে, চলো ভাই। তো গাইস, ফাইনালি আমরা দেখতে যাচ্ছি বয়ফ্রেন্ডের রিয়াকশন। তো সবাই রেডি? হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আমি বাড়িতে আছি। কি করছো? এই কাজের জন্য বেরোবো এখন। আচ্ছা, খাওয়া দাওয়া করেছো? না, খাইনি, সময় হবে না খাওয়ার। বলো। ও, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমাকে ভুল বুঝবে না তো? ভুল কেন বুঝবো, বলো। তুমি আমাকে কিছু বলবে না তো? হয়েছেটা কি সেটা তো বলো। আমি না তোমার সাথে আর রিলেশন রাখতে পারছি না। মানে কেন? আমার বাড়ির দিয়ে খুব প্রবলেম হচ্ছে গো, এই কারণে। আমার কি হয়েছে হঠাৎ? বাবা মা তোমাকে কখনো মেনে নেবে না। আর আরে আমি তোমার বাবাকে মানানোর জন্য আমি কাজের জন্য যাচ্ছি, কাজ খুঁজছি, ভালো কাজের অপরচুনিটি খুঁজছি, এদিক ওদিক খেটে যাচ্ছি, আর তুমি বলছো যে আমি তোমার বাবা মানবে না? না, আমি ভেবেছিলাম হয়তো মানবে, বাট এখন মানছে না, তো সেখানে আমি কি করবো বলো? এতদিন সব ঠিকঠাক ছিল, এতদিন বললে তুমি মানিয়ে নিতে পারবে, তুমি দেখবে সব, আর এখন হঠাৎ করে এরকম কথা বলছো? নাকি নতুন কাউকে পেয়ে গিয়েছো? না, নতুন আমি কাউকে পাইনি, তাও আমি তোমার সাথে আর রাখতে পারছি না রিলেশন। মানে এটা কি নাটক হচ্ছে না ছেলে খেলা হচ্ছে বলো তো? আমি নাটক কেন করবো? এতদিন তুমি রিলেশনে রয়েছো, এত বছরে আমাদের রিলেশনটা, আর তুমি এইভাবে বলছো যে বাড়িতে মানবে না, কিছু করতে পারবে না। কেন, হয়েছেটা কি, অসুবিধাটা কি তোমার? যাতে বিয়ে করতে পারি তার জন্য আমি কাজ খুঁজছি, এদিক ওদিক দেখছি যে একটা যে কাজ করছি এতে আরো ভালো কাজ পাই নাকি, আর তুমি এই কথা বলছো যে তোমার বাড়িতে মানবে না। হ্যাঁ, এটা সত্যি, আগের মতন ঘুরতে পারছি না সেরকম, কিন্তু মাঝে মাঝে তো যাচ্ছি, এমন তো না যে আমি একদমই চলে গেছি। আর যা করছি তোমাকে পাওয়ার জন্যই তো করছি, তোমার বাবা মা যাতে মেনে যায় তার জন্যই তো করছি, এমন তো না অন্য কোনো কারণে করছি আমি। দেখো, আমি এত কিছু বুঝতে পারছি না, আমি তোমার সাথে রিলেশনে রাখতে চাইছি নতুন না। পেয়েছো তাই না? নতুন পেয়েছো কাউকে? আরে এখানে নতুন পাওয়ার কথা কোথা দিয়ে আসছে? তুমি জানো আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি সব তোমার কাছে আছে, তারপরে তুমি এরকম কথা কি করে বলছো? কালকে রাত্রে আমি তোমার সাথে কথা বললাম, সকালবেলা কথা বললাম, সব ঠিকঠাক। কি করছো সব বললে, আর এখন হঠাৎ করে এরকম ভাবে বলছো তুমি রিলেশনে আসতে পারবে না। নাটক করছো তুমি। শোনো, একবারে তো বলা যায় না, তো আস্তে আস্তে আমি ভাবছিলাম তোমাকে বলবো, বাট তোমাকে বলতে পারছিলাম না। কালকে রাতে আমি কথা বললাম, সকালে কথা বললাম, তুমি কিছু বলনি, তখন সব ঠিকঠাক, এখন হঠাৎ করে এরকম কেন? কারণটা কি? হ্যালো, কেন এই কথা বলছো? রিলেশনে এতদিন বললে সব ঠিকঠাক। হ্যালো, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলবো? আবার কি কথা বলো? আমি না তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক? আমাকে একটা দাদা ডিয়ার দিয়েছিল, তো এই কারণেই আমি তোমার সাথে। প্র্যাঙ্ক আমি ছুটাবো, তুই সামনে আয়, তোর আমি পাই, তোর প্র্যাঙ্ক ভিডিওগিরি আমি ছুটায় দেবো। আরে তুমি কিছু মনে দেখো, তুমি কিছু মনে করো। বাড়ি যাচ্ছি, দাঁড়া, তোর আমি বাড়ি তো চিনি, তোর বাড়িতে আমি যাচ্ছি, তোর প্র্যাঙ্ক করে আমি ছুটায় দিচ্ছি। আচ্ছা সে ঠিক আছে, তখন দেখা যাবে। তুই জানিস রাত করবো আমি, ঝামেলা হবে, তাই এই নিয়ে তুই প্র্যাঙ্ক করছিস। আচ্ছা, হট করে বললো তো, এই কারণেই আমি তোমার সাথে এরকম করলাম, তুমি কিছু মনে করো না। সরি সরি। তুই সামনে আয়, মনে করো আমি দেখাচ্ছি তোর। সো গাইস, ফাইনালি দেখলাম বয়ফ্রেন্ডের রিয়াকশন। ভাই মানে কত ভালোবাসা। হ্যাঁ,